আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ। ভারতীয় জনতা পার্টির দেশ জুড়ে সদস্য ভর্তি অভিযানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সদস্যপদ নবীকরণের মাধ্যমে আজ আসামে এই অভিযানের সূচনা। সাইবার অপরাধে জড়িত সন্দেহে গুয়াহাটিতে 4 জন যুবক গ্রেপ্তার, বহু পাসবুক, সিম কার্ড, চেকবুক, ডেবিট কার্ড বাজেয়াপ্ত এবং পাঞ্জাবের সঙ্গে আসামের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে আসামের প্রাক্তন রাজ্যপাল ও পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে আসাম সরকারের আহ্বান। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা উচিত, কারণ দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অংশ। আজ পুনেতে সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রীমতী মুর্মু কথা বলেন। তিনি লিঙ্গ ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করে বিশ্ববিদ্যালয়টির সর্বাঙ্গীন উন্নয়নের ক্ষেত্রে করা প্রয়াসের খোঁজখবর নেন এবং 11 জন সোনার পদক প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 8 জন মেয়ে রয়েছে বলে উল্লেখ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মূল্য আধারিত এবং শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে সমাজের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে সহায়তা করে এমন শিক্ষা প্রদান করার আহ্বান জানান। তিনি সমাজের অনুন্নত শ্রেণীর লোকেদের কথা মনে রেখে স্বাস্থ্যসেবার সামগ্রী প্রস্তুত করারও পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও দক্ষতা নিজেদের দেশে মানবিক ক্ষেত্রে ব্যবহার করবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে 85টি দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রণালয় অনগ্রসর শ্রমিকদের সুবিধা প্রদান করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সময়সীমা বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রম মন্ত্রণালয় সব রাজ্য সরকারকে এই সম্পর্কে পত্র প্রেরণ করে নির্মাণ খণ্ডের শ্রমিকের সঙ্গে চুক্তিবদ্ধ শ্রমিক তথা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এতে অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাগুলি 2024-2025 থেকে 2028-2029 সাল পর্যন্ত অতিরিক্ত 5 বছরের জন্য বৃদ্ধি করার বিষয়ে অনুমোদন জানানোর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই যোজনার সময়সীমা বৃদ্ধির মাধ্যমে 2 কোটি অতিরিক্ত গৃহ উপযুক্ত হিতাধিকারীকে প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রমিকদের বাসগৃহের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রণালয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এই শ্রমিকদের অন্তর্ভুক্ত করায় তাদের জীবনধারণের মান উন্নত করা সহ তাদের সামাজিক ন্যায় প্রদানের ক্ষেত্রেও এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় পর্যটন ও সাংস্কৃতিক পরিক্রমা দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের পৌরোহিত্যে গতকাল শিলংয়ে বিভিন্ন রাজ্যের পর্যটন মন্ত্রীদের এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ পূর্বাঞ্চল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন মন্ত্রীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে শ্রী শেখাওয়াত বলেন যে দেশের পর্যটনের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে। ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে আরম্ভ করা সদস্য ভর্তি অভিযানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী তথা এই দলের প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সদস্য পদ নবীকরণ করে আসামে এই অভিযানের সূচনা করেছেন। সেই অনুসারে আজ রাজ্যে দলের সাধারণ সম্পাদক ও সদস্য ভর্তি অভিযান 2024-এর আহ্বায়ক পল্লব লোচন দাসের তত্ত্বাবধানে রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতার কাছ থেকে সদস্যপদ নবীকরণ করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধি, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ 500-এরও বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সদস্যপদ গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিজেপি দলটি মূলত কর্মকর্তাদের উপর নির্ভরশীল একটি দল বলে উল্লেখ করেন এবং তাদের শক্তিতেই দলটি প্রাণবন্ত হয়ে রয়েছে বলে মন্তব্য করেন। বিজেপি শব্দটি বললে তৃণমূল পর্যায় থেকে কাজ করে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত যেতে পারা এবং নিজেকে রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা এক একজন ব্যক্তির ছবি সকলের সামনে চলে আসে বলে তিনি মন্তব্য করেন। দলের প্রত্যেকটি সদস্য ভারত মাতার প্রতি সমর্পিত কর্মকর্তা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই বৈশিষ্ট্যই দলকে আজ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছে।
আসামের প্রাক্তন রাজ্যপাল ও পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে আজ আসাম সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এবং পরিবেশ ও বন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি পাঞ্জাবের রাজভবনে শ্রী কাটারিয়াকে সাক্ষাৎ করে গামছা, সরাই সহ মুখ্যমন্ত্রীর পাঠানো ধন্যবাদসূচক শুভেচ্ছা বার্তা অর্পণ করেন। ওই দুই মন্ত্রী আসাম ও পাঞ্জাবের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পাঞ্জাবের রাজ্যপালের কাছে আহ্বান জানান। উল্লেখ্য, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মহেন্দ্র মোহন চৌধুরী পাঞ্জাবের রাজ্যপাল থাকার সময় পাতিয়ালা বিশ্ববিদ্যালয়ে শ্রীমন্ত শঙ্করদেব আসন প্রতিষ্ঠা করা ছাড়াও 1974 সালে আসামের খাদ্য সংকটের সময় সে সময়কার রাজ্যপাল মহেন্দ্র মোহন চৌধুরী এবং মুখ্যমন্ত্রী জয়ল সিং আসামে খাদ্য পাঠিয়ে সহযোগিতা করেছিলেন। পাঞ্জাবের রাজভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস উভয় রাজ্যের মধ্যে পুরনো সম্পর্ক আরও দৃঢ় করে তোলার আহ্বান জানান। এছাড়া পাঞ্জাব ও আসামের কৃষ্টি সংস্কৃতিকে উভয় রাজ্যে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ক্ষেত্রে উদ্যোগ নেবার জন্য শ্রী কাটারিয়ার প্রতি আহ্বান জানান। রাজ্য সরকার 2024-2025 অর্থ বছরের শিল্পী পেনশন প্রকল্পের জন্য শিল্পীদের কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র চাওয়া হয়েছে। আসামের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের এই সম্পর্কে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র www.directorculture.assam.gov.in এবং www.shilpi-samman.assam.com আগামীকাল থেকে পাওয়া যাবে। আবেদনপত্রসমূহ আগামী 15 অক্টোবরের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। নির্দিষ্ট তারিখের পর অথবা অফলাইনে দাখিল করা আবেদন গ্রহণযোগ্য হবে না। রাজ্যের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের আওতাধীন সাংস্কৃতিক কেন্দ্রসমূহের দায়িত্বে থাকা সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক অথবা এর নিচের পদের সহায়করা সংশ্লিষ্ট জেলার আবেদনকারী দিব্যাঙ্গ শিল্পীদের ঘরে গিয়ে অনলাইনে তাদের আবেদন জমা দিতে সহায়তা করবেন। সংশ্লিষ্ট সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক অথবা এই বিভাগের নিচু পদের কর্মী সহায়কদের নাম ও যোগাযোগের নম্বর ওয়েবসাইটে পাওয়া যাবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল আইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এর মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ গুয়াহাটি মহানগর পুলিশ 4 জন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ অভিযুক্তদের হাতিগাঁওয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 44টি চেকবুক, 12টি পাসবুক, 49টি ডেবিট কার্ড, সংযুক্ত আরব গণরাজ্য ও থাইল্যান্ডের বিদেশি মুদ্রা, 17টি সিম কার্ড সহ বহু সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই বিষয়ে আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুয়াহাটি মহানগরের পুলিশ কমিশনার দিগন্ত বরা বলেন যে সাইবার অপরাধে জড়িত সন্দেহে অভিযুক্তগণ বিভিন্ন লোকের নামে কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। পরবর্তী পর্যায়ে সাইবার অপরাধী চক্রটি অর্থ সরবরাহের জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট সমূহ ব্যবহার করে বলে পুলিশ জানিয়েছে। কমিশনার আরও বলেন যে চক্রটি অশিক্ষিত এবং নিম্ন আয়ের লোকেদের লক্ষ্য হিসেবে নেয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর পাসবুক, এটিএম কার্ড, চেকবুক সহ সব নথিপত্র দুবাই সহ অন্যান্য রাজ্যে থাকা অপরাধী চক্রের কাছে পাঠিয়ে দেয় বলে তিনি প্রকাশ করেন। সাইবার অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন, সজাগ হবার জন্য শ্রী বরা আহ্বান জানান। এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া সিংহানিয়া ফিলটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামের কোম্পানির কর্মচারীদের কাছ থেকে নিজেদের জমা করা অর্থ ফিরিয়ে দেবার দাবিতে আজ বেশ কয়েকজন মহিলা হাইলাকান্দি থানায় ঘেরাও কার্যসূচি পালন করে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। এই মহিলারা কোম্পানিতে ঋণের জন্য আবেদন করেছিলেন এবং কোম্পানিটি প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ঋণের প্রসেসিং চার্জ বাবদ 2000 টাকা করে গ্রহণ করে কিন্তু 6 মাস পরও ঋণ প্রদান করা হয়নি বলে তারা অভিযোগ করেন। কোম্পানিটির হাইলাকান্দি শাখা কার্যালয়টি গতকাল পুলিশ সিল করে দেয় এবং 12 জন কর্মচারীকে গ্রেপ্তার করে। কোম্পানির প্রধান আমজাদুর হোসেন মজুমদারকে গতকাল পুলিশ শিলচর থেকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, হাইলাকান্দিতে প্রায় 5000 গ্রাহক থেকে ঋণ প্রদানের নামে কোম্পানিটি 10 কোটি টাকা সংগ্রহ করেছিল বলে আন্দোলনকারী মহিলারা অভিযোগ করেছেন। শিলচর পূর্ত বিভাগের সড়ক শাখার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর ফুলেরতল সড়কের বাখরসা মোকাম পয়েন্ট জৈনুদ্যোগ পর্যন্ত সড়ক মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ প্রকল্পে সড়ক নির্মাণের জন্য গতকাল থেকে এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির সেপ্টেম্বর মাসের বৈঠক আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত নিসার ঘিবারে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় হাইলাকান্দি শহরে চলাচলকারী ই রিক্সাগুলিকে একটি নিয়ম শৃঙ্খলার গণ্ডিতে বেঁধে দিতে জেলা পরিবহন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়। সভায় পূর্ত বিভাগকে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় জেলার সব সরকারি ভবনগুলিতে সৌর বিদ্যুৎ সংযোগ দেবার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জেলা শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় জেলায় প্রথম পর্যায়ে ৩,৬৬৩ জন, দ্বিতীয় পর্যায়ে ১,২৪১ এবং তৃতীয় পর্যায়ে ৩১০টি দরখাস্তে অনুমোদন জানানো হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত এলহার্ড ফারহিন সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা সভায় উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার হৃৎপিণ্ডে বিসঙ্গতি সংক্রান্ত এবং রক্তে গুরুতর অসুখ সংক্রান্ত এক স্ক্রিনিং শিবির আগামী ৯ সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে। হৃৎপিণ্ডে অসঙ্গতি সংক্রান্ত 18 বছর বয়স পর্যন্ত রোগী এবং রক্তে গুরুতর অসুখ সংক্রান্ত 14 বছর বয়স পর্যন্ত রোগীরা এই শিবিরে অংশগ্রহণ করতে পারবেন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে রোগীদের এই সুযোগ নিতে জাতীয় স্বাস্থ্য মিশন শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ। ভারতীয় জনতা পার্টির দেশ জুড়ে সদস্য ভর্তি অভিযানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সদস্যপদ নবীকরণের মাধ্যমে আজ আসামে এই অভিযানের সূচনা। সাইবার অপরাধে জড়িত সন্দেহে গুয়াহাটিতে 4 জন যুবক গ্রেপ্তার, বহু পাসবুক, সিম কার্ড, চেকবুক, ডেবিট কার্ড বাজেয়াপ্ত এবং পাঞ্জাবের সঙ্গে আসামের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে আসামের প্রাক্তন রাজ্যপাল ও পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়াকে আসাম সরকারের আহ্বান। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।